বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্যোক্তা আমি 18 সালের মে মাসের 12 তারিখে আমি প্রথম হয়েছি। আর এইবার 25 সালের এটা মহিলা বিষয়ক থেকে এই যে এটাও আমি প্রথম হয়েছি। এটা হয়েছে জেলায়, এটা হচ্ছে উপজেলায়, দুইটার মধ্যে আমি প্রথম হয়েছি। এই যে এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, মানে বাংলাদেশের বাহিরে যদি আমি ইচ্ছা করি আমি চিজ পাঠাতে পারবো। এখনো পাঠাই, ইউএসডির মাধ্যমে পাঠাই। আমি এখন দুধটা গরম হয়েছে, গরম হওয়ার পরে এখন ঠান্ডা করে তারপর মেডিসিন দিচ্ছি। মেডিসিন না দিলে চিজ হবে না। এগুলো 4টা মেডিসিন আছে। এটা দেওয়ার পরে আধা ঘন্টা এমনি থাকবে, থাকার পরে তারপরে আবার কাটতে হবে ফ্রেম দিয়ে, কাটার পরে তারপরে চিজ বানানো হবে। শক্ত হবে 3.5 ঘন্টা লাগবে। এটা দেওয়ার পরে মেডিসিনটা দেওয়ার পরেই শক্ত হয়ে যাবে। এটা মেডিসিন হলো TCC4। এই মেডিসিন না দিলে এটা চিজ হবে না, আর কি চুইনগামটা হবে না। এটা এখন জমাট হবে, জমাট হওয়ার পরে ফ্রেম দিয়ে আমি কাটবো। কাটার পরে তারপরে আপনার কিছুক্ষণ ঢাকে রাখে দিব, আধা ঘন্টা 1 ঘন্টার পর তারপরে আবার চেক করে দেখবো যে এটা এলস্টেশন আসলো কিনা। তারপরে আসার পরে যদি দেখি যে এলস্টেশন আসলো, তাহলে আমি ওই যে গরম পানি দিয়ে মাখাইতে শুরু করবো। 18 সালের মে মাসের 12 তারিখে, মানে 17 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্যোক্তা হয়েছি আমি। আর এর মধ্যে এরা সবাই পুরস্কার পাইছি, এক একজন এক এক জায়গায়। কে নীলফামারী, কে রংপুর, কে ফরিদপুর। 50,000 থেকে শুরু করে সবচেয়ে বড় পুরস্কার আমি পেয়েছি 4.5 লক্ষ টাকা। এই যে আমি যখন গুলশানে যে আমার এই পুরস্কারটা দিচ্ছে, তখন তো আমার বক্তব্য দেওয়ার জন্য সবার পরে আমি বক্তব্য দিচ্ছি, বুঝছো? মানে চিজ নিয়েই বলছি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। না, আমি ভয় লাগে নাই। আমি বলছিলাম যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি 5,000 লিটার দুধে কাজ করতে পারি, আর নিজের খামারে থেকে জানি করতে পারি। আমার আন্ডারে 45 জন ছেলে মেয়ে কাজ করতো। এখন আমি কারখানা বর্তমানে আমার 4টা, এক একজন ছেলেদের আলাদা করে দিছি। এক জায়গায় তো দুধ পাওয়া যায় না, বগুড়া করে ছেলে, বড়জন করে দিনাজপুরে, আমি ঠাকুরগা আমি করি। ছোট ছেলে মুন্সিরহাটে নিজস্ব আছে, কারখানা আছে, ওইটা আমার ছোট ভাইকে দিয়া দিছি যে তুই এটা কর। আমি এখন কারখানা দেখাশোনা করি, আমি আগের মতো কাজ করতে পারি না, বয়স হয়ে গেছে। তারপর আমার কারখানা ছাড়া ভালো লাগে না, আমি এখানেই থাকি। আমি এই যে মেয়েদের নিয়ে এখানে দেখাশোনা, আমার কাজটা অসহায় মেয়েদের নিয়ে কাজ করি। মানুষের কোনো সমস্যা হইলে ওদের অগ্রাধিকার। এখানে ঘি বানাই, চিজ বানাই, বাটার বানাই, তারপর টক দই বানাই। এগুলা অর্ডার ছাড়া আমি কিছু করি না। ঘিটা আর চিজটা এটা আমি বানাইতে থাকি। 12 সাল থেকে শুরু, 27 লিটার দুধটা শুরু করছিলাম। আর এটার মধ্যে যত সহযোগিতা, যত ট্রেনিং পাইছি, তারপরে হেল্পে আর্থিক সহযোগিতা পাইছি PKS পারাম টিভির মাধ্যমে। ঠাকুরগাঁও ছিল, ওর আব্বা অসুস্থ ছিল, হয়েছিল স্কুল শিক্ষক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। সে ডাক্তারে অপারেশন করছে, তখন ডাক্তার বলছে আপনি ছেলেদের আর হাই জাম্প লং জাম্প এগুলা খেলা শিখাইতে পারবেন না, আপনি রেস্টে থাকা লাগবে। তখন আমার ননদের বাড়ি ঠাকুরগাঁও আছে, ওনার এখানে দেখতে আমরা এখানে রয়ে গেছিলাম। বেতন অনেক কম না, 350 টাকা বেতন ছিল স্কুলে। চাল ছিল 1 টাকা করে, চালের দাম কম না, 40 টাকা মন চাল, 20 টাকা করে ধানের মন। পরিবারের তখন আমি, ওর আব্বা, আমার শ্বশুর শাশুড়ি 4 জন, আর বাচ্চা ছিল। বাসা ভাড়া লাগতো না, বাড়িতে তো শাক সবজি তরি তরকারি, বাবার বাড়িতে এটা ওইটা দিত, ঘরে ধানের ভাত খাই, বস্তা করে চাল দিয়ে বাড়াইতো। চিজ ফ্যাক্টরি করুম, এটা তো মাথায় ছিল না। যখন আমার বড় ছেলে অনার্স পাস করার পরে ওই যে চাকরিতে ঢুকলো, তখন ওই ছেলে এক জায়গায় চাকরি করে, নেভিতে আগে চাকরি করতো, তো ওই চাকরি ছেড়ে দিছি। মানে বিড়ি সিগারেট খায় না, মানুষের উৎসাহিত করতে হবে বিবেকে বাদে। তখন ওই বসুমতিতে চলে গেছে, মানে ফুডের উপরে। এই ফুডের মার্কেটে করতে দেয়া দেখছে চিজ, তখনই বলছে যে মা আমি একটা চিজ কারখানা করবো, আপনি সহযোগিতা লাগবে, আর্থিক সহযোগিতা করতে হবে, মেয়েদের নিয়ে কাজ, আপনি ওদের সাথে সবসময় থাকতে লাগবে, দেখতে লাগবে। আমার ছেলেরা আমার আইডিয়া দিছে যে এইটা করতে হবে, এই করতে লাগবো, আর্থিক সহযোগিতা লাগবো। আমি কিছু আমার সমিতি আছে, এসডি আছে, টাকা লাগলে আমি তুমি চিন্তা করে না। তখন আমি ওর হেল্প করছি। যখন নাকি শুরু করি, তখন ওই আমার হাজবেন্ড যেহেতু ভালো ছিল, সেই যে ভ্যানের মধ্যে যে শীতের দিনে এই যে দুধ আনতো, ভ্যানালা ভ্যান চালায় যাইতো, সে বৈশা যাইতো। প্রথম দিন 27 লিটার দুধ পাইলো দেয়া। প্রথম এই অবস্থা, যে টাকা পয়সা অত ছিল না, টাকা কম ছিল। ওরা আবার কিছু টাকা নিয়ে আসছিল, এখানে অ্যাডভান্স দিতে লাগছে 20,000 টাকা। এখন ভাড়া দিয়ে, আর আমার বাড়িতে আর একটা কারখানা আছে। তখন তো 3টা মেয়ে ছিল। আর এরপরে তো যখন দুধ বাড়া হলো, 2,500 3,000 লিটার দুধ বাড়লো, তখন ইয়া ছিল টোটাল 45 জন ছেলে মেয়ে ছিল। না ওরকম কিছু বলে নাই। তারপর আগে পরে তো অনেকে কানাঘুষা করে, ওই কানাঘুষারে ওদিকে কান এই দিনেই বলতো যে এই জায়গায় তো রাত্রেবেলায় মেয়েদের নিয়ে আমি এই ঘরটায় থাকি, এই বারিন্দায় আগে থাকতাম। দূরে দূরান্ত থেকে কেউ স্বামী নাই, কেউ স্বামী ছাইড়া দিছে, কে চলতেছে, এই ধরনের মেয়েদের আমি অগ্রাধিকার দিচ্ছি। খুঁজে বাইকে নেই, ওরা আমার খুঁজে বাইর করছে। শুনছে যে এখানে একটা ওই যান্ত্রিক চিজ কারখানা করছে,
অসহায় মেয়ের আশ্রয়। আমার অজান থেকে যে তখন দেখছে অসহায় মানুষগুলারে থাকা খাওয়া তেল সাবান সব দেওয়ার পরও 1500 টাকা বেতন দিয়ে 12 সালে শুরু করছি। আলহামদুলিল্লাহ আমি আর এত সুন্দর যখন চালা শুরু করছি মানুষ ঠেলে আসছে। আমার ওই 12 সালের পর থেকে 13 সাল থেকে আমার দুধ বাড়তে লাগলো, আমার ইনকাম বাড়তে লাগলো। আগে ভাড়া বাসায় থাকতাম, তা এখন বাড়ি করছি, বাসায় 7টা রুম করছি। আর ছেলে যার যারটা শেষে ই করতে আছে, ব্যবসা বাণিজ্য করতে আছে। জায়গা জমি আল্লাহর রহমতে যা করছি অনেক আলহামদুলিল্লাহ ভালো করছি। আমার এই ঠাকুরগাঁয় আমার এখান থেকে কর্মীরা যারা আর কি কাজ করছে, এরা যে নিজেরাই ই করছে, কারখানা করছে। এইটাই বাংলাদেশের মধ্যে প্রথম ট্রেনিং সেন্টার। এটার মধ্যে কাজ করিয়া অনেক মেয়েরা যারা আলাদা আলাদা অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। হ্যাঁ, আমি শিখাইছি।